সম্মানিত পরিচালক, অত্র এলাকার বিভিন্ন গ্রাম বা মহল্লা থেকে আগত দিনী ভাই সকল, প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের নিমিত্তে, যার অশেষ দয়ার ফলে আজ 2024 সালে এত গরম থাকার পরেও আমরা পারতাম ফাঁকা কোনো জায়গাতে আনন্দের সঙ্গে গল্প করতে, মাঠে ময়দানে নদীর ধারে পারতাম। আছেও অনেক বন্ধু, তাদের কাছ থেকে আল্লাহ আমাদেরকে বেছে নিয়েছে বলেই এই মসজিদে আসার ক্ষমতা আমাদের হয়েছে। সে আল্লাহর বারগাহে জানাই লাখো কোটি শুকরিয়া। সকলের হৃদয় খুলে পড়বো আমরা আলহামদুলিল্লাহ। একটা টেনশনের যারা অভিভাবক তারা আমরা আছি। আজকে আমরা এই প্রসঙ্গে আলোচনা করব, যদি আল্লাহ তৌফিক দেন, আমা তৌফিক ইল্লা বিল্লাহ। কুরবান শব্দটি আরবিক নিয়ে একটু সমস্যা আছে, তবে তখন থেকে কুরবানি আজ পর্যন্ত চলে আসছে। আমরা দেখি ইব্রাহিম আলাইহিস সালামের কাছে একটু কুরবানি। এই কথা আলোচনা করার আগে আরেকটি কথা আপনার জেনে রাখা ভালো, এই কুরবানি প্রসঙ্গে যত মিথ্যা কথা সমাজে প্রচলিত আছে, অন্য বিষয় অনেক কথা আছে। একটু আপনি একটি কথা দেখাবো। ইব্রাহিম আলাইহিস সালাম তার বিবি হাজরাকে বলছে, হাজরা বেটাকে সুন্দর করে সাজিয়ে দাও, নিয়ে যাচ্ছি বেড়াতে, যে ওখানে জবাই করো। তা আপনি আমাকে তো বিশ্বাস করে গেলেন যে নুরুল দা ভালো মানুষ, আমাকে বেড়াতে নিয়ে যাচ্ছে, যে কইছেন তোকে জবাই করো, তো এটা মিথ্যা কথা হলো না? যে একবার আবার আমি আবার নবী এই ভাবছে আমি বলবি যেমন মিথ্যা কথা বলি। হাজি মুলবি সাহেব, আপনি বললেন প্রথম ধাপিতে নবী চাপলো, তারপরে বললেন দ্বিতীয় ধাপিতে নবী চাপলো, তারপরে তৃতীয় ধাপিতে নবী চাপলো। তো আপনি যে প্রথম ধাপিতে, তার মানে কি নবী করা শুরু, তার মানে রোজা হবে, তার মানে জরিমানা মানে রোজা হবে। তা হাজি মুলবি সাহেব, তুমি যে আগে বলেছেন রোজা হবে না, এখন বলছো রোজা হবে, তোমার কথা কয় রকম শুনেননি? যুদ্ধ করা ওর বাঁধা করেলে নিয়ে যাওয়ার পর বলেন যে রসা দড়ি বেঁধে লেগেছে, এটা কথা তখন বললে না, ওই মিনার মাঠে নাকি বাঁধছে। তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম নাকি ওই অন্ধ অবস্থায় চোখ বানা, যখন ইসমাইল আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন, কাবার প্রান্ত পাশে থেকে আসা হলো, তো পানি শেষ হলো, অনেক লম্বা আমি নির্দেশ করে বলি, পানি শেষ হলো। তো পানি শেষ হওয়ার পর হাজরা আলাইহিস সালাম ও তখন পানি খুঁজতে লাগলেন। দূরে একটি সাফা পার, ওখানে দৌড় এখানে দৌড়, দৌড়তে দৌড়ে 7 বার ক্লান্ত হলেন তিনি। তারপরে ও তো ছোট ছেলে কান্না করছে, তো পায়ের গুল্লার চোটে জমজম খুব বেরিয়ে গেল। শুনেছেন? আস্তাগফিরুল্লাহ। এমনি বুখারিও পড়েনি, এত বড় মিথ্যা কথা বলতো না। অন্ধ বুখারিটা যদি পড়তো এত বড় মিথ্যা কথা বলতো না। ওরা ইসমাইল সালামের পায়ের গুতাতে হয়নি, জিব্রাইল আলাইহিস সালামের পায়ের গুল্লাতে হয়েছে, ইসমাইলের নয়। আর আমরা শুনি কি ইসমাইল আলাইহিস সালামের পায়ের গুল্লার চোটে জমজম খুব আবিষ্কৃত হয়েছে, নানান কথা আমরা শুনি। মুদ্রা কথা, কোরবানির প্রসঙ্গে আমাদের সমাজে অনেক ভিত্তির কথা আছে। আমরা আছি আমাদের মূল আলোচনায়। কোরবানি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত, খুব গুরুত্বপূর্ণ ইবাদত। কুরবানির প্রসঙ্গটা একটু দেখি আমরা। সূরা সাফফাত, এই সূরাতে বিস্তারিত আলোচনা করা আছে। ইব্রাহিম আলাইহিস সালাম এক সময়তে খুব অত্যাচারিত তিনি হলেন, খুব অত্যাচারিত, নানান অত্যাচার তার ওপর চলল। ইব্রাহিম আলাইহিস সালাম কয়েকটি কথা একটা বাপকে শেখাচ্ছে এখানে, রব্বি হাবলি মিনাস সালিহিন। ওই যে আর একটা কথা, 70 বছর বয়স, 80 বছর বয়স না, 30 বছর বয়সে সন্তান পেয়েছিলেন না 80 বছর বয়সে, সুনির্দিষ্ট করে উল্লেখ না, কিন্তু আমাকে বলা হয়েছিল 70 বছর বয়সে তিনি বৃদ্ধ অবস্থায়। কত বছর বয়সে সন্তান চেয়েছিলেন আল্লাহু আলাম। তিনি শেষ বয়স থেকে একদম রব আমাকে একটি সালেহ সন্তান দাও। লক্ষ্য উদ্দেশ্য কি? আমি যে মিশনের কাজ করছি, দাওয়াত ও তাবলীগের কাজ করছি, এই কাজ যেন জারি থাকে। তিনি তখন দেখছিলেন গোটা পৃথিবী অন্ধকার,
কেউ তার পাশে নেই। তিনি কল্পনা করতে পারছিলেন না যে আমি মরে যাওয়ার পর এই মিশন কে পরিচালনা করবে। তাই তিনি আল্লাহর কাছে প্রার্থনা করলেন, রব্বুল আলামিন আমাকে একটি ভালো সন্তান দাও। সন্তান চাননি, ভালো সন্তান, সন্তান না ভালো সন্তান। এই সন্তান যদি আপনার ভালো না হয়ে থাকে, পথের কাঁটা আপনার। এই সন্তান ভালো না হয়ে থাকে, পৃথিবীতে আপনি বেইজ্জতি, আখিরাতেও আপনি। এসে বেটাকে বলছে, বেটা, মারাত্মক একটি কথা বেটাকে শিখাচ্ছে। আপনি বাপ, আপনার নৈতিক দায়িত্ব এই কথাগুলি বেটাকে শিখিয়ে দেওয়া। কতখানি কল্পনা আপনি করুন যে একটা ছোট্ট ছেলেকে বলছে, আরা ইন্নি আরা ফিল মানাম আন্নি আযবাহু, বেটা আমি স্বপ্নে দেখলাম তোমাকে জবাই করছি। ফানজুর মাযা তারা, বেটা তোমার মতামত কি? বেটার বুকের পাটা আপনি খেয়াল করুন, তিনি বলছেন, ইয়াবা তিফাল মা তুমার সাতাজিদুন ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। কল্পনার বাইরে। আপনি একটু কল্পনা করুন, ইসমাইল আলাইহিস সালামের বাপ বেটাকে বলছে, বেটা স্বপ্ন দেখেছি তোকে জবাই করছি, তোকে শেষ করে দিচ্ছি, তোর মতামতটা কি? তিনি তো আল্লাহকে বলতে পারতেন, আল্লাহ এই বয়সে একটা, শেষ বয়সে একটা ছেলে পেলাম, আমি চাইনি আমার ছেলে আমাকে খাবার দিবে, এই লক্ষ্য উদ্দেশ্যে সন্তান চাইনি। আমি চাইনি বৃদ্ধ বয়সে আমার লাঠি হয়ে দাঁড়াবে। আমি সন্তান চেয়েছিলাম তোমার দিন প্রতিষ্ঠার কারণে। এমন কি ঘটনা ঘটলো আল্লাহ, আবার তাকে তুমি নিয়ে নেবে? আল্লাহ তাকে তুমি নিও না। তিনি দোয়া করতে পারতেন, তিনি দোয়া করতে পারতেন। তিনি বলতে চাইছেন, আমার তো লক্ষ্য উদ্দেশ্য রবকে খুশি করা। রব যেটা বলবে আমি তো সেটাই করব। এই স্বপ্ন নিয়ে অনেক কাহিনী আছে। এই কুরবানি, গরু কুরবানি, উট কুরবানি, একদিন স্বপ্ন, দুদিন স্বপ্ন, 3 দিন স্বপ্ন, এই নিয়ে মেলে কাহিনী আছে আপনার। তিনি বেটাকে বলছেন, বেটা আমি তোমাকে স্বপ্ন দেখছি, জবাই করছি, শেষ করছি, কাটছি, তোমার মতামতটা কি? তুমি কি বলতে চাইছো বলুন তো। আমি যদি আমার বেটাকে বলি, বেটা তোমাকে জবাই করব, বেটা বলবে কি? ইসমাইল আলাইহিস সালাম কিভাবে তৈরি হয়েছে, আমি কি বাপ হিসাবে পেরেছি? নিজেকে একবার প্রশ্ন করুন, উত্তর ইনশাআল্লাহ আপনি পেয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন, যখন আস্তে আস্তে বেটা বড় হলো, আস্তে বড়, তখন বলছে আমি তোমাকে জবাই করব। এবার তাকে জবাই করার জন্য একেবারে প্রস্তুতি, জবাই করবে। এই আওয়াজ কোত্থেকে আসে? ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়িত করেছ। পিছন থেকে শব্দ কোত্থেকে আসছে? দেখছি একটি নাকি দুম্বা দাঁড়িয়ে আছে। সর্বশেষ তিনি দুম্বাকে জবাই করলেন। শিক্ষণের বিষয় আমি আপনাকে একটু দেখাই। ইব্রাহিম হতে হবে তোমাদের রবকে খুশি করার লক্ষ্য উদ্দেশ্যে, চাকরি লক্ষ্য উদ্দেশ্যে না, চাকরি লক্ষ্য উদ্দেশ্যে না। বিদ্যা অর্জন হতে হবে আমার রবকে খুশি করার লক্ষ্য উদ্দেশ্যে। আমি ইসলাম জানতে এসেছি, দুনিয়া কামাবো, পৃথিবী থেকে বেইজ্জতি হতে হবে, শান্তি পাবে না। তোমার উদ্দেশ্য হয় রবকে খুশি করার, তোমাকে চাকরি এমনি আগে কে দিবে? ওই যে আমরা যখন গাই কিনি, কেউ গোবরের জন্য কিনেছি, গাই কিনি কিসের লেগে? दूध रोज एक ओए क्या खबर आपका घुमाता है की खबर अपना अजीब करिश्मा আপনি তো না হলে সবই গেল আমার। আমরা গাই কিনি কিসের জন্য? বাড়িতে দুধের দরকার, 1 কেজি দুধ কিনছি, 50 টাকা লাগছে, পানি দো, আরে গাই কিনে গাই কিনলাম। তারপরে দেখছি লোকরি এমনি পাচ্ছি, লোকরির জন্য, গোবরের জন্য গাই, আমি দুধ এমনি লোকরি এমনি পাবো। অর্থাৎ দিন প্রতিষ্ঠার কারণে বিদ্যা অর্জন শুরু হতে গেলে দুনিয়া এমনি এমনি পাবো, কোনো সমস্যা হবে না। সম্মানিত উপস্থিতি, চলুন বিষয়টা আরও একটু আমরা পরিষ্কার করার চেষ্টা করি। কুরবানি আমরা করব, নিয়ত শুদ্ধ হওয়া চাইয়ে। নিয়ত যদি গড়বড় থাকে সব শেষ। আল্লাহ বলেন সূরা আল হজ 22 নম্বর সূরার 37 নম্বর আয়াতে, লা ইয়ানালুহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ বলেন, শোনো, তুমি যে কুরবানি করবে, আমি তার রক্ত মাংস চাই না, চাই কি? আল্লাহ ভীতি।
তাকওয়া চাই, আল্লাহ ভীতি চাই। আমার কুরবানি করার লক্ষ্য উদ্দেশ্য কি? ছেলেপিলা কার দিকে তাকাবে? একটা কুরবানি তো নীতি হবে, ধার দেনা করা হোক, কুরবানি কিনতে হবে। ছেলেপিলা কার দোকান বসখা তাকে তবে কুরবানি একটা লি, কষ্ট করে 15 টাকা হলে একটা কুরবানি লি। এই কুরবানি করব জীবনে হবে না। আবার দেখবেন কুরবানির পরের দিন, মানে ওই দিন দেখবেন গল্প হয় চায়ের দোকানে, তোমার মাংস কটি হয়েছে 56 কেজি, চর্বি 7.5 কেজি, ভালোই হয়েছে। ভালি মানে খিলাচ্ছি 50 টাকা প্রতিদিন, হবে না? তোর কটি হয়েছে? বলছে হ্যাঁ আমার একটা ভাই ছিল 10-12 কেজি ছিল, ঠান্ডা মারা ছিল 10-12 কেজি হয়েছে, ভালো হয়নি। এর 10-12 কেজি ভালো হয়নি, ওর 56 কেজি ভালো হয়েছে। বলুন তো কোন লোকটার কুরবানি কবুল হবে? দুটারই হবে না। এর নিয়াত কে? ছোট মোটা ভালো ছিল না, এরও নিয়াত শেষ, ওরও নিয়াত শেষ। আল্লাহ বলছেন না, আমি তোমার তো নিয়াতটা একটু দেখি, তুই তোমার নিয়াত কি আছে, নিয়াতের জন্য কুরবানি হয়। আর আমি কুরবানি করলাম কি এই লক্ষ্য দেখার দেশে। এখন দেখবেন হয়তো আপনাদের জানেন না, সাথীপুর আমি প্রায় সময় দেখি ওর বাড়ি ওই এলাকাটির নাম বললে হয়তো রেকর্ড হয়তো খারাপ দেখাবে, এলাকারই বাড়ি নিয়ে এসছে চায়ের দোকান, কদাম পরশু দিন বন্ধ দেখছি আপনার, কদম গো খাসির মাস্টার, খাসির দাম ভালো পড়েছে, কত করে 42,000 টাকা। আর গলাতে মালা টালা দিয়েছে না, খুব বড় খাসি একটা। ওইটা মাস্টার বড় শব্দ ছিল একটা খাসি দেওয়ার, এবার আল্লাহ দেওয়া আছে একদম, বিস্কুট টিস্কুট খিলেছে, আনন্দে আলাদা। ওর ভিতরটা খেয়াল করছেন, এই কুরবানি কবুল হবে? এই কুরবানিতে গেল। অর্থাৎ নিয়াত যদি আমি আপনার এক বাক্যে বলি, নিয়াত যদি গড়বড় থাকে আপনার কুরবানি ইজিক্যাল টু গোল্লাই। চলুন আর একটু পরিষ্কার করি। নামাজ নেই, রোজা নেই, কিচ্ছু নেই, কুরবানি করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাহ, ফাইন সালাহাত সালাহা লাহু সাইরু আমালি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের কোণে সবচেয়ে পहिले হিসাব না হবে নামাজের। সালাত ঠিক, সমস্ত আমল ঠিক। সালাত নেই, তার কোনো আমল আল্লাহর কাছে কবুল হবে না। নামাজ পড়লে আমল কবুল হবে, না হলে হবে না। আমি নামাজ পড়ি না, কুরবানি করলাম, গোশত খাওয়া ছাড়া বিকল্প আর কিচ্ছু না। আমি 30,000 টাকা দামের কুরবানি করলাম, নামাজ পড়ি না, আমার কুরবানি জিকাল টু গোল্লাই। ঘটনা একটা শোনাই। বেশ কয়েক বছর আগে চাঁদপুরে একটা দোকান ছিল, ওই কানা বলে লোকটা বলে চায়ের দোকান দেয়, চিনবেন কেউ কি? এখন লোকটা এখন মনে মারা গেছে, কেন ব্যাটার আছে, দোকানটা ছোট ছোট হয়ে গেছে। ওই দোকানের সামনে একটা লোক 2টা খাসি নিয়ে আছে। তো ওর আর একটা বন্ধু কয়ে, তোর খাসি খুব বড়, তো কয়ে তুই ভাব নাকি আমার খাসি কবুল হবে? আমি তখন মুখটা অর্ধেক ঘুরলাম যে কেমন কথা বলছে। বলছি কেনা তোর খাসি কবুল হবে না? বলছে তোরটাও হবে না, আমারটা কেনা হবে? বলছে আমি তো নামাজই পড়ি না, এখন 2টা খাসি কেনা কহতো, আমি 10 টাকার মালিক, কুরবানির লোকে তোরা কি করবি? এই লোককে দেখালে কুরবানি আজ কেনা ভাই পেলে নামাও না। বাস্তব কথা, আমি তো নামাজই পড়ি না, আমার কোন কবুল হয়? এখন এলাকার লোক বলবে ওর 10 টাকা আছে, কুরবানি দেয় না, সেই নেই খালি কুরবানি। আমার কুরবানি কবুল জীবন হবে না। ওর বন্ধু বলে তোরটাও হবে না, নামাজ তো পড়িস না তুই। মানে কিছু লোক সমাজে দেখবেন ভুল করলে স্বীকার করে এটা অন্যায়, ভুল করলো অন্যায়, এটা স্বীকার করে যে এটা আমি অন্যায় কাজ করছি। ও বললে মনে শোনে না, এটা কাজ আমার অন্যায়। কুরবানি আমার একটু নিয়ত নেই যে আল্লাহ কবুল করবে। আমি জানি আমি আসল কাজটাই করি না, আমার সমস্ত কাজ করলে, কিন্তু কুরবানি কেনা করছে এই যে এরা খালি বলবে অমুকগুলো কুরবানি দেয় না, এই দেয়, আর কিচ্ছু ভাই। মোদ্দা কথা হলো সালাতবিহীন আপনার কুরবানি ইজিক্যাল টু একেবারে গোল্লাই যাবে, কিচ্ছু লাভ কিছুই হবে না। চলুন আর একটু আপনাকে দেখাই। কুরবানি যদি আপনি হারাম টাকাতে কিনেন, এটা কঠিন ব্যাপার, এটা কথা বলা খুব জ্বালা, এটা কথা খুবই জ্বালা, মানে বললে সমস্যা। তো এটা কথা বললে খুবই সমস্যা। তার আগে একটা ঘটনা আপনাকে বলি, তাহলে সমস্যা একটা আমি বাঁচবো। একটা লোক খুব রাগাল, খুব রাগী মানুষ। তো ওই লোকটা একদিন, গরিব মানুষ রাখবো, তো একদিন 500 গ্রাম মাংস দিয়েছে, গরুর মাংস খাবো,
এই স্ত্রী শোনো, কি বলছো? রান্না করো, আমি পুকুর থেকে গোসল করে আসছি, যে একসঙ্গে খাবো। রান্না কর সুন্দর করে। ও গোসল করতে নদী পুকুর গেছে, রান্না করে থুয়েছে এক বাটি মাংস, যা খেবে ওই। কোথায় একটা কুকুর ছিল, ফের মাংস খেয়ে দেয়। স্ত্রী তো পিঠের চামড়া থুবে না একটা স্বামী। এবার হাতে একটা হ্যাংসা ছিল, ঝেড়েছে কোপ, নেজখান কেটে পড়ে গেছে। স্ত্রী ভাবছে মেয়ের তো বাঁচাতে হবে, স্বামী তো পিঠের চামড়া থুবে না। সুন্দর করে বেছে সেটা কেটে রান্না করে আবার ওই ভাতের সামনে বাটিতে থুয়েছে। বাড়িতে ছোট্ট একটা বেটি, 10-12 বছর বয়স, সব দেখেছে মা কি করেছে। বাড়িতে একটা খুঁটি আছে বাঁশের, ওই খুঁটি ঘুরছে আর একটা গীত গাইছে, কইলে মা মের খাই না, কইলে বা কুত্তার গোস খাই, কইলে মা মের খাই না, কইলে বা কুত্তার গোস খাই। বেটি বলছে, যদি এখন বলি আব্বাকে, আব্বা এটা কুকুরের গোস, মায়ের পিঠের চামড়া থুবে না। যদি বলি না বলি, বাপ হারাম খাচ্ছে। মেয়েটা খুব বড় বিপদে। সত্যি কথা বলতে কি, আমরাও বড় বিপদে। বলি তাহলে খাবো, না বললে আপনি হারাম খাবেন। বলি বড় বিপদে। আমি আপনাকে বলছিলাম, আপনার কোরবান যদি হালাল অর্থে না হয়ে থাকে, অর্থাৎ বিড়ির টাকার যদি আপনার কোরবানি হয়ে থাকে, ইজিক্যাল টু কোরবানি গোল্লাই আপনার যাবে। বিড়ির টাকায় হাফটার টাকা যদি কোরবানি হয়ে থাকে, এই কোরবানি গোল্লাই যাবে। বিড়ির টাকা যদি টাকার পাঞ্জে পড়ে থাকেন, এই পাঞ্জে পড়ে সালাদ কোনোদিন হতে পারে না। বিড়ির টাকায় চাল কিনে ভাত খেয়ে খালে, এই ভাত খেয়ে বলেন কোনোদিন কবুল হবে না। ওই যে হাদিস আপনারা শুনিয়েছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লম্বা সফর একটা লোক করেছে, এসে হাত পেতেছে, ইয়া রব্বি ইয়া রব্বি, হে আমার প্রতিপালক আমাকে ক্ষমা করো, কেঁদে কে দোয়া করছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাতআমুহু হারামুন মালবাসু হারামুন গুযিয়া বিল হারামুন। শোনো, ওই যে লোকটা দোয়া করছে, ওই লোকটার তো পোশাক হারাম, ওই লোকটা তো রিজিক হারাম, ওই লোকটা তো পানি হারাম। এই লোকটার দোয়া আল্লাহ কি করে কবুল করবে? অত্র হাদিস দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণিত হয়, হারাম টাকার সালাত খেয়ে, হারাম টাকা খেয়ে ইবাদত করলে গোল্লায় যাবে। হারাম টাকা দিয়ে কিছু করলে গোল্লায় যাবে, লাভ কিছু হবে না। অতএব ইবাদত করতে হলে আপনার হালাল টাকা হতে হবে, আপনার হালাল টাকা হতে হবে। প্রসঙ্গত আপনাকে একটু বলি, আপনি রিজিক নিয়ে এত কোনো চিন্তিত, পৃথিবীতে হাজার হাজার মাখলুক, একটা মাখলুক দেখান যে রিজিক নিয়ে চিন্তিত। আপনি মশাই কি খান? 800 গ্রাম চাল, 20 টাকা দাম। প্রতিদিন একটি সিংহ, একটি বাঘ কয়েক হাজার টাকার মাংস খায়। কয়দিন মাংস সিংহর চিন্তা হয়েছে? কদিন সিংহ না খেয়ে পড়ে আছে? প্রতিদিন খায়, প্রতিদিন মৌমাছি খেতে পায়, সুন্দর সুন্দর রস খেতে পায়, পৃথিবীর প্রত্যেকটা প্রাণী খেতে পায়। আপনি কেন খেতে পাবেন না? আপনার আকীদাই হয়ে গেছে, এই কাজ না করলে খেতে পাবো না। এই আকীদাকে আপনি কবর দেন, আপনি এই আকীদাকে আপনি চেঞ্জ করুন। রব আপনাকে পাঠিয়েছে, আপনি খেতে পাবেনই। মায়ের পেটে আপনি খেতে পেয়েছিলেন, আজকে কেন খেতে পাবেন না? পৃথিবীটা অনেক বড়, অনেক বড়। পৃথিবীর এমন একটা প্রাণী নেই আপনি বলতে পারবেন না যে প্রাণী না খেয়ে পড়ে আছে। একটি কাক না খেয়ে মরে না, একটি ইঁদুর না খেয়ে মরে না, একটি সাপ না খেয়ে মরে না। আমি নুরুল না খেয়ে মরবো মানে? খেতে পাবই, আমি খেতে পাবই। শুধু একটু হাত পা হিলাম আর এই হারাম বর্জন করুন। ফতোয়া দিলে হবে না, বিকল্প কাজ দিতে হবে। ফতোয়া দিলে হবে না, বিকল্প কাজ দেন, উঠে যাবে। বিকল্প কাজ নেই, খালি ফতোয়া আলাদা, খালি ফতোয়া দিয়ে বাড়াই। একটা কাজ ভিড়াও, এগুলা কাজ না হলে বেটি ছেলেরা মাঠে মাঠে কাজ করবে, তখন কি হবে? বেজ্জতি হয়ে বেড়াবে, তখন কি হবে? তখন মাঠে কাটে যাবে, কি করবে? তখন কি হবে? আর তোমার বেটিকে যাই বেরি দিতে যার কাছে, ওটা কে হয়? আর বাবা, ওটা কে হয়? ওখানে কেন যাই তোমার? নির্লজ্জার মতো এই কথাগুলি, এগুলো আপনার শয়তানি বুদ্ধি ছাড়া কিচ্ছু না। পশ্চিম বাংলার ব্যতিরিকে কটা রাজ্যে বেরিয়ে আছে, ওরা খেতে পেলে আপনি কেন খেতে পাবেন না? আপনার রিস্ক যদি হালাল না থাকে, সমস্ত কিছু গোল্লায়
জায়গায় যাবে। রিস্ক হালাল করুন, রিস্ক হালাল করুন, খেতে ইনশাল্লাহ পাবেন। পৃথিবীর সমস্ত প্রাণী খেতে পাই, ইনশাল্লাহ আপনি খেতে পাবেন। শুধু আল্লাহকে বলুন, আল্লাহ আমার এই 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 দরকার, দিবে। দিবে না মানে আল্লাহ আপনাকে দিবে, বিশ্বাস করুন। আল্লাহকে আপনি রেখে উঠুন, দিয়ে বলুন আল্লাহ আমার তো কেল চাউলও নেই, স্ত্রীর অপারেশন করতে হবে, তুমুক করতে হবে, তুমুক করতে হবে, নানান কিছু আছে, আল্লাহ আমাকে দাও। আপনি আল্লাহকে বলুন, আপনার রিজিক হালাল থাকবে, পোশাক হালাল থাকবে, নিয়াত শুদ্ধ থাকবে, হালাল পন্থায় আপনি আল্লাহকে বলুন, রবকে খুশি করার লক্ষ্য করতেছেন, দেখবেন আল্লাহ আপনার দোয়া কবুল করেছেন। আপনি বুঝতেই পারবেন না কোন দিক থেকে ব্যবস্থা হয়ে গেলে আপনি নিজেই কল্পনা করতে পারবেন না। শুধু আকীদাটা পরিবর্তন করুন, শুদ্ধ করুন। আমি আপনাকে বলছিলাম কুরবানি কবুলের অন্যতম একটি শর্ত, সেটি হচ্ছে আপনার রিজক বা আপনার অর্থ হালাল টাকার হওয়া। যদি না থাকে ইজিক্যাল টু গোল্লাই। আমরা অনেক কথায় গেছি, একেবারে একদম শেষ পর্যায়ে পৌঁছে গেছি। আজকের বক্তব্যের মধ্যে কথা আপনাকে এইভাবে বলবো যে আমরা যারা এখানে বসে আছি, অন্তত আকীদাটা পরিবর্তন করি, রবকে বলি হালাল ব্যবসা দেখিয়ে দিতে। আপনি রবকে বলুন, আপনার কাছে একটা হালাল পন্থা আল্লাহ দেখিয়ে দিবে, আপনার অজান্তেই বুঝতে পারবেন না, আপনি এর চাইতে ভালো থাকবেন। আজকে যেখানে দাঁড়িয়ে আছেন, যেই পজিশনে, আপনি রবকে বলুন, রব আমার রিজিকের ব্যবস্থা করো। কিভাবে করব জানি না, তবে আমার রবের খুব ভালো ছিলাম, খুব ভালো, আল্লাহকে প্রতিদিন বলতাম মসজিদ থেকে বের কর, কি কাজ জানি না, তবে এখান থেকে হাঁকা, কি কাজ করব তা জানি না, যেটা কাজ ভালো হয় আমাকে হাঁকা। শেষমেশ আল্লাহ বলছে তুই ক্ষেত্রে পালা, তারাপুর থেকে আল্লাহ বললে চল বাড়ি নিয়ে গেল, মাশাআল্লাহ খুব ভালো। আপনি আল্লাহকে বলুন, আল্লাহ একটা আপনার রিস্কের ব্যবস্থা, সম্মানজনক ব্যবস্থা করবে, আল্লাহ করবে। শুধু আল্লাহকে আপনি বললেই সাকসেস। আল্লাহর কাছে আমরা প্রার্থনা করব, বলে আলামিন যারা আমার এখানে আছি প্রত্যেকে যেন হালাল টাকায় কুরবানি করতে পারি, তার তৌফিক দাও। সকলে আমরা পড়ব আমিন। শেষে একটি কথা আপনাকে বিষয়ের বাইরে বলি, বারবার উকি মারছে, 2-1 মিনিটের মধ্যে শেষ করব। আমরা যারা মেয়ের বাবা বা যারা আমরা মেয়েকে শিক্ষা দিচ্ছি, জানি না আপনি আমার সঙ্গে একমত হতে পারবেন কি না, এটা বিষয়ের বাইরে, এটা আপনার সাথে জাস্ট আলোচনা। জানি না আপনি আমার সঙ্গে একমত হতে পারবেন কি না, তবে প্রত্যেকটার বাক্যে পক্ষে বিপক্ষে যুক্তি থাকে, প্রত্যেকটার বাক্যে। কথার কথা আমি আপনাকে বলি, জলের অপর নাম জীবন, এ যেমন সত্য, জলের অপর নাম মরণ, এ কথাও সত্য। নদী পার হবো হেলতে জানি না, নৌকা ডুবে গেল, আমার কি এখন অপর নাম মরণ। প্রত্যেকটার কথার পক্ষে বিপক্ষে যুক্তি থাকে। আমরা যারা এখানে আছি একটা বিষয় তো ভাববো, জানি না আপনি আমার ভাবনার সঙ্গে একমত হতে পারবেন কি না। আমরা খাস করে মহিলা মেয়েদের শিক্ষা ব্যাপারে খুব অনীহা। বেটি এই টেনে টুনে একটু মাধ্যমিকটা পড়াও, বিয়ে দেও, শেষ না। বেটিকে ডাক্তার করা যাবে না, ডাক্তার করলে কি হবে, বেপর্দা হয়ে রাস্তায় চলতে হবে, অমুক হবে তমুক হবে, না যুক্তি আপনার। আচ্ছা আপনি বলুন তো, এই গ্রামটা লক্ষ্মীনগর নাকি লক্ষ্মীনগর কৃষ্ণপুর, এই কৃষ্ণপুরকে 100 মহিলা থাকে, 90টা মহিলা হসপিটাল যেতে বাধ্য না? পরিষেবা দিবে কে? সমাজের শিক্ষিত লোক ডাক্তারটাকে বেশিরভাগ 90% মহিলা পুরুষ ডাক্তার পরিষেবা দিবে, 90% দিবে পুরুষ ডাক্তার পরিষেবা। আমার বেটি কোনোদিন অনুষ্ঠানে বসে ভাত খায়নি, কত পর্দাশীল ছিল। আমার বেটি ক্লাসে মুখ দেখায়নি, পর্দাশীল ছিল। আমার বেটি রাস্তায় হাঁটে নিতে পর্দা হয়ে। আজকে আমার বেটির পেটে বাচ্চা মারা গেছে, ডাক্তার বলছে অস করতে হবে, কে করবে? পুরুষ ডাক্তার। এর মতো লজ্জাজনক আর বিষয় কি আছে? আজকে আমার বেটি বেইজ্জতি, দায়ী তো আপনি। একটা মহিলা গাইড থাকতো, আমার বেটির এই বেইজ্জতি হতো না। আমার বেটির পেটে ব্যথা করছে, পেটে বাচ্চা 7 মাস 9 মাস, ডাক্তার বলছে ছবি করতে হবে, বাধ্য হয়ে ছবি করতে গেলাম, দেখলাম পুরুষ ডাক্তার। যেই বেটির কেউ মুখ দেখেনি, আজকে একটা পুরুষ ডাক্তার আমার বেটির প্যাড দেখেছে, এর জন্য জবাব তো আপনাকে দিতে হবে।
কেন আপনি আপনার বেটিকে ডাক্তারি করলেন না? আপনার একটা বেটি ডাক্তার হতে গেলে হাজারো হাজার বেটির মান রক্ষা করত। একটা বেটি, একটা বোন ডাক্তার হতে গেলে হাজার হাজার বেটির, হাজার হাজার মায়ের, হাজার হাজার বোনের ইজ্জত রক্ষা করত। আমি করলাম কি না? এগুলা করা যাবে না। না না, এগুলো তো পড়া যাবে না। একটু আলেম দিয়ে পড়াও আর বিয়েতে দাও। তা গেলে যে আমার বেটি যারা অপারেশন করতে, তখন কি হবে? এই ভাবনা তো আপনি তো শিক্ষিত মানুষ, আপনি বিবেকমান মানুষ, আপনার তো উচিত সমাজ নিয়ে ভাবা, সমাজ যাচ্ছে কোন দিকে তা নিয়ে ভাবা। আপনি ভাবুন যে আমার এই কথাটি যদি আপনি একমত হয়ে থাকেন, তাহলে আপনি চিন্তা ভাবনা করবেন। আর যদি বলেন না না না, আমি আমার যা ইচ্ছা তাই করবো, ওটা আপনার ব্যাপার। তবে আমি আপনাকে শুধু ভাবুক করতে চলে চাইছিলাম যে আপনি সমাজ নিয়ে ভাবুক যে আজকে আমাদের এই অবস্থা কতটা। ছবি করবেন এই নার্সিংহোম, ওই নার্সিংহোম, ফোনের ওপরে ফোন, এখানে আমাদের এখানে মহিলা গাইনও নেই গো, ওখানে ওখানে নেই গো। বাধ্য হয়ে অনেক বেটি, অনেক বোন পুরুষের কাছে ছবি করছে। এর জন্য দায়ী কিন্তু আপনি, আমি। এর জন্য দায়ী কিন্তু পরিকল্পনা আমাদের ভিতরে কীভাবে আসবে, আমার সমাজ থেকে কি করে শীত বিদাত উঠবে, আমার সমাজ থেকে কি করে শান্তি আসবে আমার সমাজে, তার একটা পরিকল্পনা করার ব্রেন, বিবেক